বন্যা একটা কমন শব্দ এই প্রলয়ঙ্কারী ঘটনার জন্য। এটা একটা কমন শব্দ হবে বন্যা। আমি একটু আগে বলেছি এখানে জীবনহানি হবে, প্রাণহানি হবে। শুধু কৃষকের কৃষি নষ্ট হবে না, মানুষের বাড়িঘর নষ্ট হবে না, মানুষের প্রাণহানি হওয়ার সম্ভাবনা প্রচুর। কারণ আমরা জানি উজান থেকে যে পানিগুলো আসে, যে বরাক থেকে যে পানিগুলো আসে, এই পানির স্রোতের গতিটা কত গতিশীল আমরা জানি। কতগুলো বাঁধ ভাঙা অবস্থায় আছে আমি শুনেছি 30টার উপরে। 30টার জকিগঞ্জকে বন্যায় প্লাবিত করে জকিগঞ্জকে বাসিয়ে নিতে 30টা বাঁধ লাগে না, 3টা বাঁধিয়ে নাপ, 3টা বাঙ্গ নিয়ে নাপ, এইরকম অবস্থা। বাঁধ মেরামতে আমরা অতীতের নিকট অতীত থেকে শুরু করে একদম বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময় পর্যন্ত বাঁধ মেরামতে আমরা কোনো সময় আজকের যে অজুহাত, যে খোলা অজুহাত দেখানো হচ্ছে, সেই সকল অজুহাতের কোনো অস্তিত্বই আমরা অতীতে অবলব্ধি করি নাই, আমাদের কাছে উপলব্ধি হয় নাই, আমাদের কাছে পরিলক্ষিত হয় নাই। তো আজকের এই অজুহাত দিয়ে মানুষের জীবন রক্ষা করা, জীবন হানির জন্য যেটা করা হচ্ছে, এটা ঠিক হচ্ছে না। পার্শ্ববর্তী দেশের বিএসএফ নাকি বাধাগ্রস্ত করছে, এটা অতীতে যেমনটি কোনো সময় আমরা দেখিনি, আমরা কখনো দেখিনি। এবং এখানে সবচেয়ে মনে রাখার ঘটনা হলো, নতজানু পররাষ্ট্রনীতি ছিল বাংলাদেশে এক সময়, নিকট অতীতেও ছিল, কিন্তু আজকের প্রেক্ষাপটে কেন এরকমটা হবে, কেন এমনটা হবে? এইটা পররাষ্ট্রনীতিরও প্রকারান্তরে একটা ব্যর্থতা, পাশাপাশি বিজেপির চরম ব্যর্থতা। আপনাদের মনে রাখা উচিত, পাদুয়া সীমান্তে 2002 সালে যে আতঙ্ক করা হয়েছিল আজকের বিএসএফকে, বিএসএফ এর পরের 10 বৎসরও সীমান্তের কাছাকাছি আসতে তাদের জানে তরতর করত। আমরা সেই রকমই একটা ঘটনার মুখোমুখি যদি আবারও হয়, বিএসএফ তাদের সমুচিত জবাব পাবে এবং বাংলাদেশের সীমান্তবর্তী মানুষগুলা সুরক্ষা পাবে। ছাড়া বাংলাদেশের অস্তিত্বের প্রয়োজন এখানে শুধু জকিগঞ্জের কেন্দ্রিক হবে কেন, জকিগঞ্জ সীমাবদ্ধতা থাকবে কেন? শুধু দেশের সার্বভৌমত্বের উপর অস্তিত্বের সঙ্গে আমার ভূমি, আমার অধিকার, আমার সব কিছু, সেখানে আবার পার্শ্ববর্তী দেশ থেকে আমার অধিকার খর্ব করা হবে, সেটা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি একটা হুমকি স্বরূপ আমরা মনে করি। এটা এই জন্যই তো আমরা শুরুতেই বলি, এটা দুর্বল পররাষ্ট্রনীতির যে নিকট অতীত থেকে ছিল, দীর্ঘ 1-1.5 যুগ সময় পর্যন্ত যে দুর্বল পররাষ্ট্রনীতি ছিল, সেটারই প্রতিফলন আজকে। জকিগঞ্জের মানুষের একটা জীবন মরণ সমস্যা, অস্তিত্বের সমস্যা, কৃষক কুল থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে প্রত্যেক স্তরের মানুষ যেখানে এইটার জন্য ভোগান্তির শিকার হবে, ক্ষতির শিকার হবে, জীবন হানিরও সম্ভাবনা আছে। যে পরিমাণ বাঁধ ভাঙ্গা অবস্থায় আছে, এই অবস্থা চলমান যদি বর্ষা মৌসুম পর্যন্ত থাকে, তাহলে মানুষের শুধু তার আর্থিক ক্ষয়ক্ষতি হবে না, কৃষক কুলের কৃষির ক্ষয়ক্ষতি হবে না, তার জীবনেরও হুমকির সম্মুখীন হবে, মানুষ প্রাণে বেঁচে থাকাও সম্ভব হবে। আমরা জানি বরাকের উজান থেকে যে স্রোতে পানিগুলোর নামে সুরমা কুশিয়ারা দিয়ে, সেটার স্রোতের গতি কত গতিশীল আমরা জানি। এখানে মানুষের জীবনও রক্ষা, প্রাণের রক্ষা, বাঁচার সম্মুখীন। সেই জন্য আমরা সরকারের ঊর্ধ্বতন মহলের কাছে আমরা এটা যত তাড়াতাড়ি সম্ভব এটার একটা সুরাহা আমরা অবশ্যই দাবি করি। আমরা সরকারকে চাপে ফেলার মতো, সরকারকে বুঝিয়ে দেওয়ার মতো আমরা কর্মসূচিতে যাওয়া উচিত। যদিও রমজান খুব আসন্ন, তারপরে আমাদেরকে জীবন মরণ সমস্যা বিধায় আমাদেরকে এটা চালিয়ে যেতে হবে।